গুড ইভিনিং গাইস, আমি প্রীতম, সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আজ জানুয়ারি মাসের 3 তারিখ আর এই মুহূর্তে আমি আছি গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরের একদম সামনে। যদি তোমরা 2026 সালে গঙ্গাসাগর মেলায় আসো তাহলে কিন্তু বাড়ি থেকে রুম বুকিং করে আসতে হবে। তাছাড়া তোমরা যদি এখানে এসে রুম চাও তাহলে কিন্তু এখানে সেরকম রুম পাবে না। তোমরা যেটা পাবে সেটা হচ্ছে এখানে অনেক কিন্তু হোগলা পাতার ঘর মানে বানানো হয়েছে সরকারের পক্ষ থেকে, তোমরা সেই রুমগুলো পাবে। আজকে আমি তোমাদের খোঁজ দেবো গঙ্গাসাগরের বুকে সবথেকে সস্তায় দুটো ধর্মশালা প্লাস তার সাথে আরও বেশ কয়েকটা হোটেলে, যে হোটেলগুলিতে তোমরা মাত্র 300 থেকে 400 টাকা খরচা করেই এক রাত থাকতে পারবে। তার সাথে কিন্তু এই হোটেলগুলো মানে এই ধর্মশালাগুলোতে নানা রকম খাওয়া দাওয়ার মানে সুব্যবস্থা থাকছে। তো তোমরা সবাই জানো যে গঙ্গাসাগর মেলার সময় গঙ্গাসাগরে আসলে যে কী রকম পরিমাণ ভিড় হয় আর সেখানে রুম পাওয়া কতটাই যে টাফ। তো আজকে আমি তোমাদের কিছু হোটেল এবং কিছু ধর্মশালার নাম্বার দেবো আর রুমগুলো দেখাবো। তোমরা চাইলে এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইন বুকিং করতে পারো। মানে মেলার সময় গঙ্গাসাগর মেলা হচ্ছে 14 তারিখে সম্ভবত, হ্যাঁ 14 জানুয়ারি। তো 14 জানুয়ারি তোমরা বাড়ি থেকেই রুম বুকিং করে গঙ্গাসাগর মেলাতে আসতে পারো। তাহলে চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক 2026 সালে গঙ্গাসাগর মেলাতে থাকার মতো সবথেকে সেরা সেরা এবং সবথেকে সস্তা কিছু ধর্মশালা আর কিছু হোটেলের ভিডিও। এদিকে সামনে হচ্ছে গঙ্গাসাগরের যে মেন বাস স্ট্যান্ড, মানে যে বাস স্ট্যান্ডে তোমরা এসে নামো আর তার অপোজিটে এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে এটা হচ্ছে সামনে গঙ্গাসাগর। মানে এখান থেকে সাগরদ্বীপ মোটামুটি হাঁটা পথে 5 মিনিট, আর ভারত সেবা আশ্রম এখান থেকে জাস্ট 2 মিনিট হাঁটা পথ। আর তার মাঝে রয়েছে আমাদের এই আশ্রমটা, এটা হচ্ছে নিগমানন্দ গোস্বামীর সেবাশ্রম। আর তার পাশে রয়েছে এরকম একটা দোকান, মুদিখানা দোকান। এ হচ্ছে গেট থেকে ভেতরের দিকে ঢুকে গেলাম। গেট থেকে ভেতরে ঢুকে যেটা তোমরা দেখতে পারবে সেটা হচ্ছে এখানে বেশ ছোট ছোট মানে অনেকটা ঘর রয়েছে যেখানে তো সম্ভবত এখানকার স্টাফেরা থাকেন। আর এখানকার পরিবেশটা দেখো কতটা সুন্দর। এখানে তুলসী মন্দির রয়েছে, এদিকে ফুল গাছের বাগান, এখানে একটা সুন্দর মন্দির রয়েছে, দেখো কত সুন্দর একটা মন্দির। আর এইদিকে একটা ছোটোখাটো পুকুরও রয়েছে, দেখো এদিকে কত সুন্দর ফুলের বাগান। এখানকার পরিবেশটা বেশ দারুণ, দেখো কত সুন্দর এখানে ফুলের বাগান। দেখো গঙ্গাসাগর ঘুরতে আসলে সবার মাথায় সর্বপ্রথম একটা চিন্তা আসে, সেটা হচ্ছে গঙ্গাসাগর গিয়ে ভারত সেবা আশ্রমে থাকবো। সেখানে থাকলে কি হবে, মানে খরচাটা অনেক কম হবে, অনেক কম টাকা রুম পাওয়া যায়। তো এই যে আমি যেখানে এসেছি এটা হচ্ছে নিগমানন্দ গোস্বামীর সেবাশ্রম, এখানেও কিন্তু অনেক কম টাকা রুম পাওয়া যায়। আর এটা যেহেতু রাস্তা থেকে একটুটা ভেতরে, মানে সামনে দেখো রাস্তা, ওই যে গেটের পাশ থেকে হচ্ছে রাস্তা, আর রাস্তা থেকে যেহেতু এটা একটুখানি ভেতরে এই জন্য অনেকের চোখেও পড়ে না। দেখো এদিকে কিন্তু অনেক নতুন রুম হচ্ছে, ঘরের কাজবাজ চলছে দেখো। আর সামনে হচ্ছে আশ্রম, এ হচ্ছে সামনে এখনও কাজ চলছে এখানে পুরো। এ হচ্ছে আশ্রমের গেট। আর তার সামনে দেখো কত সুন্দর একটা পুকুর, দারুণ একটা পুকুর কিন্তু। এখানে স্নানের ঘাট করা রয়েছে কত সুন্দর দেখো। আর দেখো এখন সূর্য অস্ত যাচ্ছে, বেশ সুন্দর লাগছে। আর এই হচ্ছে আমাদের নিগমানন্দ গোস্বামীর সেবাশ্রম। এখন কিন্তু অনেক কাজ চলছে, দেখো উপরের দিকে কিন্তু প্রচুর কাজ চলছে দোতলায়। আর সামনে যিনি বসে আছেন ইনি হচ্ছেন এখানকার কর্ণধার বর্তমানে। নমস্কার। আচ্ছা, সর্বপ্রথম আপনার পরিচয়টা একটু বলুন। আচ্ছা, অমলেন্দু জানা, আমি এখানকার দায়িত্বে আছি, ম্যানেজার হিসেবে কাজ করছি। আচ্ছা 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 আচ্ছা। তো এই অফিসটা মানে এই যে এটা তো অফিস রুম না আপনার, এটাই অফিস? তো এটা হচ্ছে অফিস, তোমরা আসলে এখানেই আর কি রুম টুম বুক করতে পারবে, মানে এখানেই সমস্ত যাবতীয় কাজবাজ হবে। আর এখানে দেখো চাবি রাখার সমস্ত সিস্টেম। আচ্ছা, এখানে রুম মোটামুটি ক টাকা থেকে শুরু আছে? আমাদের এখন রুম ম্যাক্সিমাম সিঙ্গেল রুম আপনার হচ্ছে 800 টাকা করে, মানে এটা হচ্ছে মেলার সময়, তাই তো? মেলার সময়। আচ্ছা আচ্ছা। আর এমনি রুমগুলো হচ্ছে ডবল বেড, যেটা 3-6 জন থাকবে, হ্যাঁ, ওটা 1200 টাকা করে মেলার সিজনে। আর অফ সিজনে এমন? অফ সিজনে 800 টাকা করে হচ্ছে ডবল বেড। ডবল বেডগুলো? আচ্ছা, অফ সিজনে ডবল বেডগুলো হচ্ছে 700-800 টাকা করে। হ্যাঁ। আর যেটা হচ্ছে সিঙ্গেল বেড সেগুলো? সিঙ্গেল বেড 600 টাকা করে হচ্ছে এইরকম থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। রুম বুক করতে হলে কি কি লাগবে? আচ্ছা, রুম করতে হলে আপনাদের আধার কার্ড আনতে হবে। আচ্ছা, সবার তাই তো? যে কজন থাকবে যে কোনো একজনের আধার কার্ড হলেই হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এখানে প্রসাদেরও এই ব্যবস্থা আছে। আচ্ছা, এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে, সেটা কিরকম ভাবে, মানে কি করতে হবে? 60 টাকা মিল। 60 টাকা করে মিল, তাই তো? কি কি থাকবে প্রসাদে? ওই আলু ভাজা থাকছে, আচ্ছা, ডাল থাকছে, হ্যাঁ, তারপরে সবজি থাকছে, 6-7 খানা তরকারি থাকে। বাহ, এটা খুব দারুণ ব্যবস্থা। এটা কি এটার জন্য তো আগে থেকে বুকিং করতে হবে, তাই তো? আগে থেকে করতে হবে। আচ্ছা, কেউ যদি বাড়ি থেকে বুকিং করতে চায় অনলাইনে করতে পারেন। আচ্ছা, ফোন নাম্বারে ফোন করলে বুকিং হয়ে যাবে? করতে পারেন। আচ্ছা আচ্ছা, ফোন নাম্বারটা একটুখানি যদি বলো। 8967995130। আচ্ছা, আরেকবার একটু আস্তে আস্তে। আচ্ছা, 8967995130। এটা হচ্ছে ম্যানেজারের নাম্বার। আচ্ছা, আমার যেটা মোটামুটি এই নাম্বারে ফোন করে রুম বুক করা যাবে।
চলো এখানকার কর্ণধারের সাথে তো কথা হয়ে গেল, কিভাবে তোমরা রুম বুকিং করবে সে সমস্ত কিছু তো জেনেই গেলে। এখন যাই এখানকার রুম, মানে এখানকার যে রুমের যে কোয়ালিটি, আমরা যে রুমে রয়েছি সেটা তো দেখাবোই। তার আগে এখানে একটা রুম রয়েছে ফাঁকা, মানে কটা কাকিমা সবে আসলো, জেঠিমা সবে আসলো, তো তাদের সাথে কথা বলি তারা যে রুমটা রয়েছে কীরকম লাগছে। দেখো এখানে কিন্তু তোমরা যারা আসবে অফিস রুমের পাশে এরকম সুন্দর বসার জায়গার ব্যবস্থা করা হয়েছে। আর এইদিকে হচ্ছে কাকিমারা রয়েছেন, দেখো এ হচ্ছে রুম নাম্বার 7। কাকিমা আসছি, এদিকে জেঠি রয়েছে, আর এই হচ্ছে রুম এনাদের। আচ্ছা আপনারা কোথা থেকে এসেছেন? বারাসাত, উত্তর 24 পরগনা থেকে। বা সকালেই আসলেন আজকে? আচ্ছা, আপনাদের এই রুম ভাড়া কত পড়লো এই মেলার সময়? আচ্ছা তিনি জানেন, আচ্ছা আপনারা ট্রাভেলে এসেছেন, আচ্ছা। তো কেমন লাগছে এখানে এই রুমে থেকে? মোটামুটি এখানে তো সবাই এসে ভারত সেবাশ্রম রুমেই থাকে, তো ভারত সেবাশ্রম রুমে কি থেকেছেন একদিনও? আচ্ছা ঠিক আছে, চলো এবার আমাদের রুমে যাওয়া যাক। মানে আমরা এই গঙ্গাসাগরে এসে যে রুমটা পেয়েছি সেই রুমটা তোমাদেরকে একটু দেখাই। আমাদের রুম হচ্ছে অফিস রুমের একদম পাশে। এই হচ্ছে অফিস রুম, আমরা রুম নিয়েছি হচ্ছে নিচতলায়। আর আজকে সব রুমই মোটামুটি বুক রয়েছে, শুধু এই রুমটা ফাঁকা ছিল। এটা হচ্ছে রুম নাম্বার 10। আর এই হচ্ছে ভেতরটা, দেখো রুমের অনেকটা বড় জায়গা, বেশ বড় সড়ো, নিচে টাইলস বসানো রয়েছে। এদিকে একটা জানলা রয়েছে রুমের সাইডে, এখানে জামা কাপড় ঝুলানোর এরকম একটা ব্যবস্থা। আর এখন কিন্তু এই রুমে কাজ হচ্ছে, সেই জন্য কিন্তু এরকম অবস্থা, মানে এরকম কাজ চলছে দেখতে পাচ্ছ। এখন এদিকে রং করা বাকি রয়েছে। আর এই রুমটা কিন্তু সম্পূর্ণ এসি রয়েছে। আর এদিকে মোটামুটি একটা বেড রয়েছে কিং সাইজের, সেখানে তোমরা 3 জন তো আরামসে থাকতেই পারবে। তোমরা যদি চাও যে 4 জন থাকবে, সেটা তোমরা শীতকালে কিন্তু একটু মানে কষ্ট করে থাকতে পারো। এদিকে একটা আয়না দিয়েছে সুন্দর, দেখো এসি রয়েছে, কিন্তু শীতকালে আমাদের এসির কোনো দরকার নেই। আর এ হচ্ছে আমাদের বাথরুম, রুমের সাথেই অ্যাটাচ বাথরুম। দেখো বাথরুমটা কিন্তু বেশ বড় সড়ো, দেখো কতটা বড় বাথরুম। আর দেখো এদিকে একটা আয়না রয়েছে, সেটা আমি তোকে স্নান করলাম বলে এটা ঝাপসা হয়ে রয়েছে। এখানে একটা বেসিন দিয়েছে সুন্দর, স্নান করার জন্য বালতি দিয়েছে, একটা মগও দিয়েছে। আর এখানে কিন্তু কোমোড রয়েছে দেখতে পাচ্ছ। আর এদিকে কিন্তু রয়েছে হ্যান্ড শাওয়ার। আর এদিকে রয়েছে যেটা সব থেকে মানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিজার। এই শীতকালে কিন্তু এখানে গিজারও পেয়ে যাচ্ছ, তার সাথে শাওয়ার তো এখানে রয়েছেই। আর বাথরুমে বসেই দেখো বাথরুমের পিছনে খোলা পিছনের মাঠ সমস্ত দেখা যাচ্ছে, বেশ ভালোই ব্যবস্থা রয়েছে এখানে। দেখো নিচের তলায় কিন্তু অনেক রুম রয়েছে। আর আজকে মোটামুটি সবকটা রুমই ফুল হয়ে রয়েছে, যেহেতু মেলা আর 10-12 দিন বাকি, মোটামুটি সবকটা রুমই এদিকে ফুল। আর এখান থেকে হচ্ছে ওপরতলায় যাওয়ার সিঁড়ি। আর এটা কিন্তু সম্পূর্ণ সিসিটিভি মানে লাগানো রয়েছে এখানে, দেখতে পাচ্ছ যে আপনি এখন সিসিটিভি ক্যামেরার নজরদারিতে আছেন। আর এ হচ্ছে উপরে ওঠার সিঁড়ি, এটা কিন্তু বেশ বড়সড় সিঁড়ি, দেখতেই পাচ্ছ। চলে এসেছি এই আশ্রমের একদম ফার্স্ট ফ্লোরে। আর ফার্স্ট ফ্লোরে দেখো ঢুকেই বাদিকে দেখো বেশ মোটামুটি 1, 2, 3টে হোটেল, মানে 3টে দিকে রুম রয়েছে। আর এদিকে কিন্তু বেশ অনেক রুম রয়েছে। আর তাছাড়া সামনে কিন্তু অনেক রুমের কাজ চলছে। দেখো এদিকে রুমগুলো, এই হচ্ছে একটা রুমগুলো কিন্তু বেশ বড় সড়ো। আর এখান থেকে রুম থেকে বেরিয়ে তোমরা এত বড় একটা ব্যালকনি পেয়ে যাচ্ছ, যেখানে তোমরা এরকমভাবে জামা কাপড় শুকাতে পারবে। আর এখান থেকে দেখো সামনের ভিউ, বাহ। এদিকে কিন্তু অনেক কটা বেসিন দেখতে পাচ্ছি আমরা, দেখো লাইন ধরে কিন্তু এদিকে অনেক কটা বেসিন রয়েছে। কাকা আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ 24 পরগনা শ্রীরাকোল। ও আচ্ছা, এই মানে এই আশ্রমে কি এর আগে এসেছেন নাকি এটাই প্রথম? না, আমি এই আশ্রমে দীক্ষিত। আচ্ছা, আপনি এখানকার দীক্ষিত? এখানকার না, আমাদের একটা পুরো আছে, মানে নিগমানন্দ আশ্রমে দীক্ষিত। আপনি দীক্ষিত, আচ্ছা বাহ। মানে মোটামুটি আপনি অনেক বছর থেকে আসছেন। আচ্ছা, মেন কথা হচ্ছে গঙ্গাসাগরের লোকজন আসলে সবাই তো সর্বপ্রথম চিন্তা করে যে ভারত সেবা আশ্রমে যাওয়ার জন্য, যে ওখানে রুম সস্তায় হয়। এখানে মোটামুটি অফ সিজনে আপনি এসছেন তো কোনোদিনও? অফ সিজনে এসছেন কখনো? অক্সিজেন আছে না, এই প্রথম। আচ্ছা, আর আমাদের যেহেতু শিষ্য, আমাদের ব্যাপারটা আলাদা। হ্যাঁ আপনাদের ব্যাপার তো অবশ্যই আলাদা। তবু আপনি কি বলতে চান, মানে যারা অনেকে গঙ্গাসাগর ঘুরতে এসে সর্বপ্রথম ভারত সেবা আশ্রমে চলে যায়, তো এখানে তাদেরকে আসতে বলুন? বা হ্যাঁ অবশ্যই এখানে আসুন। এখানকার সার্ভিস কিরকম কি? মার্চের 20 তারিখের মধ্যে আমাদের মন্দির উদ্বোধন হয়ে যাবে। আচ্ছা, মানে মন্দিরটাও দেখিয়ে দেবে। নতুন মন্দির কোনটা? ওটা? ওইটা। আচ্ছা, এখানে বড় সড়ো একটা মন্দির তৈরি হচ্ছে, কিন্তু এটা আমি দেখিনি, সামনে আমি নেমে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো বিরাট বড় কিন্তু মন্দির। আর সূর্যটা অপোজিট মানে ওই সাইড থেকে আসছে বলে একটুখানি কেমন দেখতে লাগছে, কিন্তু দেখো মন্দিরটা কিন্তু বিরাট বড় সড়ো। এটা কবে চালু হবে বললেন? 20 মার্চ। বাহ, বেশ দারুণ। চলে এসেছি এই আশ্রমের সেকেন্ড ফ্লোরে। আর সেকেন্ড ফ্লোরেও সেম একই রকম, এদিকেও রুম রয়েছে এবং এদিকেও রুম রয়েছে। চলো আমরা প্রথমে এদিকে যাই। সবকটা রুমে মোটামুটি গেস্ট রয়েছে, তাই আমি ভেতরে কিছু দেখাচ্ছি না। দেখো রুমগুলো কত রয়েছে এখানে, দেখো 27 নম্বর রুম, মানে অনেক কটা রুম রয়েছে এখানে।
26 নম্বর রুম, অনেক রুম রয়েছে এখানে। আর এদিকে দেখো নতুন রুমের কাজ চলছে। দেখো তোমরা যদি এই নিগমানন্দ গোস্বামীর আশ্রমে থাকো, এখানে থাকলে তোমাদের একটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে তোমরা বাইরে কোথাও খেতে হবে না। মানে কে রান্না করবে, বাইরে রান্না তো তোমরা জানোই কীরকম রান্না হয়। তো এখানকার আশ্রমে যারা শিষ্য আছে মানে তাদেরকে দিয়ে তোমরা এখানে রান্না করিয়ে খেতে পারবে। কত টাকা লাগছে সেটা তো কাকা বলেই দিল একবার। সেটা হচ্ছে জনপ্রতি মাত্র 60 টাকা করে লাগছে দুপুরের খাওয়া দাওয়াতে। সেখানে নানা রকম সবজি তরকারি, তরকারি, মানে নিরামিষ থাকছে, নিরামিষ নানা রকম জিনিস থাকছে, পনির থেকে শুরু করে অনেক কিছুই থাকছে। সেটা তোমরা এখানে এসে ট্রাই করতে পারো। এতক্ষণ তো তোমাদের এই নিগমানন্দ গোস্বামীর আশ্রম তোমাদের দেখালাম, এখন তোমাদের দেখাবো বাইরের কিছু রুম। এই দুটো আশ্রম ছাড়া কিন্তু এখানে অনেক রুম রয়েছে, আর সেই সব রুমের প্রাইস কিন্তু একদম হাই। যদি তোমরা এই আশ্রমগুলোতে রুম না পাও, তাহলে এখানে যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলের নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর তাছাড়া সমস্ত হোটেলগুলো চলো একবার ঘুরে আসি। আশ্রম থেকে জাস্ট বেরিয়ে আশ্রমের সামনে যে মেন রাস্তাটা রয়েছে সেই রাস্তা ধরে আমি এখন যাচ্ছি কপিলমণি মন্দিরের দিকে। আর আশ্রম থেকে বেরিয়ে জাস্ট একটুখানি আশ্রমের একদম পাশে দেখো এখানে একটা নতুন হোটেল তৈরি হয়েছে, আর হোটেলের যোগাযোগ নাম্বার সম্ভবত সামনে রয়েছে, আমি দিচ্ছি। হ্যাঁ এখানে রয়েছে যে গঙ্গাসাগর সৃজা গেস্ট হাউস। এই দেখো এখানে রয়েছে গঙ্গাসাগর সৃজা গেস্ট হাউস, আর গেস্ট হাউসের যে নাম্বারগুলো রয়েছে এখানে থাকলেও তোমরা এখান থেকে দেখে নিতে পারো। আর এই একটা গেস্ট হাউস রয়েছে, আর ওখানে একটা গেস্ট হাউস রয়েছে, আর মোটামুটি এই গেস্ট হাউসগুলো একদম নতুনই হয়েছে। এছাড়া সামনে দেখো এখানে একটা দোকান রয়েছে, সেই দোকানের মানে দোকানটাই কিন্তু একটা গেস্ট হাউস, সেটা হচ্ছে সোনালী গেস্ট হাউস। আর দেখো এখানে তার যোগাযোগ নাম্বার রয়েছে, তোমরা এই নাম্বারে ফোন করে অনলাইন বুকিং করতে পারো। এ হচ্ছে সোনালী গেস্ট হাউস, আর নাম্বার এখানে শো করছে, তোমরা দেখে অনলাইনে এটা বুকিং করতে পারো। এছাড়া এদিকে কিন্তু ভারত সেবাশ্রম রয়েছেই, দেখতে পাচ্ছ ভারত সেবাশ্রমের সামনে এই মুহূর্তে কি ভিড়। মেন গেট কিন্তু বন্ধ রয়েছে এদিকে, আর তার পাশের যে গেট রয়েছে সেই গেটটা সম্ভবত খোলা রয়েছে। হ্যাঁ এই গেটটাই খোলা রয়েছে। এখানে কিন্তু ডাব বিক্রি করছে গেটের পাশেই, আর এখানে ভ্যানে সম্ভবত অনেক দোকান ছিল। আর এই হচ্ছে ভারত সেবাশ্রমের মূল গেট। আর দেখো গেটের সামনে কত ভিড়। এখানে কিন্তু তোমরা রুম বুকিং করতে পারো তোমাদের আধার কার্ডের জেরক্স দিয়ে। দেখো কত মানুষ কিন্তু অপেক্ষা করছে রুমের জন্য এখানে। আর এই হচ্ছে ভারত সেবাশ্রমের মেন এরিয়াটা। দেখো সামনে কত বড় জায়গা, পুরো চারিদিক এরিয়া করে এটা আর কি রুম রয়েছে। দেখো এদিকে কত রুম রয়েছে, এটা হচ্ছে ভারত সেবাশ্রমের রুম। অনেক রুম রয়েছে, আর এখানকার পরিবেশগুলো বেশ সুন্দর, সুন্দর ফুল গাছ রয়েছে, এদিকে সুন্দর গাছপালা, বসার জন্য এখানে সুন্দর জায়গা। আর এই হচ্ছে টোটাল রুম। তোমরা চাইলে কিন্তু মেলার সময় এসে এই ভারত সেবাশ্রমে রুম নিয়ে থাকতে পারো, কিন্তু মেলার সময় যদি তোমরা এখানে আসো, এখানে মারাত্মক লেভেলে ভিড় হবে। এখনও মেলা মোটামুটি 10 থেকে 12 দিন বাকি, আর এই মুহূর্তে দেখতে পারলে ভারত সেবাশ্রমের সামনে কী পরিমাণ ভিড়। বিকেলের দিকে সূর্য অস্ত যাচ্ছে, কতটা সুন্দর লাগছে দেখো। আর এদিকেও একটা গেস্ট হাউস রয়েছে একদম, এটা হচ্ছে যে গেট বানানো হয়েছে নতুন, সেই গেটের একদম পাশে এ হচ্ছে গেস্ট হাউস, গঙ্গাসাগর কল্পকুঠি গেস্ট হাউস। আর এই যে এখানে মোবাইল নাম্বার রয়েছে, তোমরা দেখে নিতে পারো, ফোন করে অনলাইন বুকিং করাতে পারো। দেখো গঙ্গাসাগর ঘুরতে আসলে কিন্তু এখানে এরকম টাইপের অনেক গেস্ট হাউস পেয়ে যাবে, অনেক হোটেলও পেয়ে যাবে, কিন্তু সবথেকে কম খরচা হচ্ছে দুটো জায়গা, সেটা হচ্ছে ভারত সেবাশ্রম, আর দ্বিতীয়ত হচ্ছে যেটা আমি তোমাদের দেখালাম নিগমানন্দ গোস্বামী সেই আশ্রম। তোমরা যদি এই আশ্রমগুলোতে রুম না পাও, তাহলে সবথেকে বেটার হবে গঙ্গাসাগর যে কপিলমণি যে মন্দিরটা রয়েছে তার পাশেও কিন্তু বেশ অনেক কটা ঘর রয়েছে, সেখানেও তোমরা বুকিং করতে পারো। আমি সেখানে এখন যাচ্ছি, সেখানে কীরকম কী আর ভালো কথা, সেখানকার প্রাইস তোমাদেরকে জানিয়ে দিই। এই মুহূর্তে তো মেলার প্রায় সামনেই মেলা, সেখানে অনেক ভিড় হবে, সেখানে ভেতরে ঢুকে আমি তোমাদের রুমটা দেখাতে পারবো না। তো সেখানে মোটামুটি 500 টাকা করে নেয় একটা রুম দেয়, আর সেখানে কোনো খাটের ব্যবস্থা থাকে না, সেখানে হচ্ছে নিচে ঘুমাতে হয়, নিচে একটা ম্যাট্রেস মতো পেটে দেবে, গদি মতো বিছানো থাকবে, সেখানে বালিশ দেবে, সেখানে তোমাদের ঘুমাতে হবে। তাছাড়া তোমরা যারা মেলার সময় গঙ্গাসাগর ঘুরতে আসবে, তখন কিন্তু এই সমস্ত গেস্ট হাউসে কোনো রুম পাবে না। আর যদি ফাঁকা চাও তাহলে রুম চাইবে, মানে রুম ভাড়া একদিনের জন্য চাইবে 5000, 8000, 10,000 এরকম চাইবে রুম ভাড়া। তো তোমরা সবথেকে ভালো, আমি যেই নাম্বারগুলো তোমাদের কাছে দেখালাম গেস্ট হাউসের, সেই সব নাম্বারে তোমরা অনলাইন মানে বাড়ি থেকে ফোন করতে পারো, ফোন করে বুকিং করাতে পারো যে কীরকম কী ভাড়া নেবে। একটা কথা বলি তোমাদেরকে, যদি তোমরা ফোন করে আগে বুকিং করো বা কিছু টাকা অ্যাডভান্স দিয়ে রাখো, তাহলে তোমাদের টাকা কিন্তু মার যাবে না। আর এখানে হচ্ছে চারিদিকে কিন্তু পুলিশ, একটু বাদেই পুলিশ। ভারত সেবাশ্রমের গেটে অনেক কটা পুলিশ রয়েছে, আর মেলার সময় কিন্তু এখানে চারিদিকে অনেক পুলিশ ক্যাম্প থাকবে। আমরা যেই নিগমানন্দ গোস্বামীর আশ্রমে রয়েছি, সেখান থেকে গঙ্গাসাগর যে কপিলমণি মন্দিরটা, সেটা মোটামুটি হাঁটা পথে 5 মিনিট মতো সময় লাগে। দেখো আমি হাঁটতে চলে এসেছি কপিলমণি মন্দিরের সামনে, আর বিকালবেলা এই মুহূর্তে সূর্য কিন্তু এদিকে অস্ত যাচ্ছে, আর কপিলমণি মন্দিরটা দেখো কতটা সুন্দর লাগছে। আর এখানে কিন্তু কাজ চলছে, দেখো
আর এই মুহূর্তে মেলা এখনও 10 থেকে 12 দিন বাকি। তার আগেই কপিলমুনি মন্দিরের সামনে এরকম দোকান কিন্তু অনেক বসে গেছে, দেখতে পাচ্ছ। দেখো কত দোকান বসেছে সামনে। আর এটা হচ্ছে সেই জায়গা যেখানে সবাই মানত করে ঢিল বাঁধে। দেখো এটা হচ্ছে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির। আর কপিলমুনি মন্দিরের একদম পাশে যে ঘরটি দেখতে পাচ্ছ তোমরা সাদা কালারের, এখানেও কিন্তু তোমরা রুম বুকিং করে থাকতে পারো। চলো ভেতরের দিকে যাই। আর এখানে কিন্তু এখন মানে মেলা প্রস্তুতি তুঙ্গে চলছে। দেখো রঙের কাজ চলছে, গ্রিলটা এগুলো আবার নতুন করে সব রং করা চলছে। দেখো এখানেও কাজ চলছে, বাহ দারুণ লাগছে এগুলো। আর এই ভেতরে তোমরা রুম নিয়ে থাকতে পারো। দেখো ভেতরটা কিন্তু অনেকটাই জায়গা। আর এইদিকে দেখো রুম রয়েছে কিন্তু অনেক। এই রুমগুলো কিন্তু ভাড়া দেওয়া হয়, তোমরা এখানে এসে কথা বলে কন্ট্যাক্ট করে রুমগুলোতে থাকতে পারো। মেন গেট দিয়ে ভেতরে ঢুকেই এই যে রুমগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অফিস রুম রয়েছে। এই যে এই গাছের যে মানে এখানে যে আম গাছটা দেখতে পাচ্ছ, এই আম গাছের এটা হচ্ছে অফিস রুম, তোমরা এখানে কথা বলে নিও। আর এখানে কি রয়েছে দেখো, নো অ্যাডমিশন, আচ্ছা ভেতরে প্রবেশ নিষেধ। আর ভেতরে কিন্তু এখন কাজ চলছে। দেখো তোমরা যদি এখানে রুম নিতে চাও তাহলে কমপক্ষে তোমাদের মেলার 1 মাস আগে বুকিং করতে হবে, তাহলে তোমরা রুম পাবে। তাছাড়া এখন মেলার সময় এখানে থাকবে হচ্ছে যারা মেন সাধু, যারা মূল সন্ন্যাসী রয়েছে, বিভিন্ন আখাড়ার বড় বড় আখাড়ার যে সাধুরা রয়েছে, তারা কিন্তু মেলার সময় এসে এখানে থাকবে। তো কেমন লাগলো গঙ্গাসাগরে তোমাদের এই হোটেলের ভিডিওটা, সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর আমি যে কটা হোটেল তোমাদেরকে দেখালাম সব কটা হোটেলের নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা বাড়ি থেকেই কিন্তু অনলাইন বুকিং করে রাখবে। তাছাড়া মেলার সময় যদি তোমরা এখানে আসো, তোমরা কিন্তু এখানে কোনো রুমই পাবে না, সেটা আমি তোমাদের আগে থেকেই বলে রাখি। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও। টাটা বন্ধুগণ, সবার সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।